রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আজকে আমাদের সাথে এই মুহূর্তে কিডস নাশিদ একাডেমি নিবেদিত সুরে সুরে দিনের আহ্বান সরাসরি লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সঞ্চালক নুরুল কাদের সাহেব। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শিল্পী মীর কাশেম আলী ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের শিল্পীদের সাথে পরিচয় হয়ে নিব। তার আগে আপনাদের কাছে একটি সবসময় যেটি আমি বলে থাকি সেটি হচ্ছে, আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন, সবাইকে আজকের লাইভ প্রোগ্রামটি নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ প্রয়োজন। সে সাথে আমাদের শিল্পীর কাছে যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাকে অবশ্যই রিকোয়েস্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আর দেরি নেই, আমরা পরিচয় হয়ে নিব আমার শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরাও আপনি খুবই ভালো আছি। আপনাকে পেয়ে আশা করি দর্শকরা খুব চমৎকার চমৎকার নাশিদ আপনার কাছ থেকে শুনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা আমাদের শিল্পীর সাথে পরিচয় হয়ে নিলাম। তো আমরা চলে যাব সরাসরি গানে। তার আগে আবারও আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে নেব, সেটি হচ্ছে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আজকের লাইভ প্রোগ্রামটি আপনাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিবেন। আমাদের সাথে যারা যুক্ত হতে পারেনি তারা যাতে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারে। সে সাথে আপনারা যারা এখনো আমাদের কিডস নাশিদ একাডেমি পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো সুপ্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা চলে যাব আমাদের শিল্পীর কাছে গান শোনার জন্য। ভাই, আমরা প্রোগ্রামের শুরুতে কোন গানটা শুনবো আপনার কাছে? ইনশাআল্লাহ, প্রথম শুরুতে আমি ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের একটি জনপ্রিয় নাশিদ পরিবেশন করছি। সুর এবং কথাই ওনার, শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের। আমি প্রথমে জীবন নামের রেলগাড়িটা, এই নাশিদটি পরিবেশন করছি। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোন লাইন গেলে পাবে, কোন লাইন গেলে পাবে, বলবে কার কে কোন। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোন কানে তার শেষ ঠিকানা, কোন কানে তার ছিনপুর। কোথা থেকে ছেড়ে এলো, যেতে হবে কত দূর, কোন কানে তার শেষ ঠিকানা, কোন কানে তার ছিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, ডাকবে কাবে মহাজন। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। প্রেম আগুনে চলে গাড়ি, জ্বলে জ্বলে ফোরায় দম, সিগনালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম। প্রেম আগুনে চলে গাড়ি, জ্বলে জ্বলে পোড়ায় দম, সিগনালে তার থামতে হলে থাকবে হাতে সময় কম।
কোথায় আছে দমের মালিক, কোথায় আছে দমের মালিক, বল আমার বল না বল। জীবনের নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবনের নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। কোন লাইন গেলে পাবে, কোন লাইন গেলে পাবে, বলবে কার কে কোন। জীবনের নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবনের নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জীবনের নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে আমাদের আজকের প্রোগ্রামের শুরুতে খুব চমৎকার একটি গান পরিবেশন করলেন আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী শ্রদ্ধেয় বড় ভাই মীর কাসেম আলী ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর গান পরিবেশন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক দর্শকই যুক্ত হয়েছে। দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সে সাথে যারা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থেকে থাকে অবশ্যই রিকোয়েস্টে আমাদের কমেন্ট করে জানাবে, আমাদের শিল্পী আপনাদেরকে সেই গানটি পরিবেশন করে শোনাবে ইনশাআল্লাহ। ভাই, আমরা এবার কোন গানটি শুনবো আপনার? ইনশাল্লাহ এবার একটা পরিবেশন করছি মোহাম্মদ ফয়সাল ভাইয়ের গান। মোহাম্মদ ফয়সাল ভাইয়ের সুন্দর একটা পরিবেশনা, জনপ্রিয় একটা গান পরিবেশন করছি। তোমার দেশ তোমার নিশে মানিনি আমি, মানিনি মানিনি আমি, মানিনি। জাহান্নামের বিভীষিকা বয় আমি করিনি, মানিনি তোমায়, মানিনি মানিনি তোমায়, মানিনি। চলেছে শুধু ভুলেরই পথে, পাপের রঙিন দুনিয়ায়। চলেছি শুধু ভুলেরই পথে, পাপের রঙিন দুনিয়ায়। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়। আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই হাসিরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই হাসিরা। জেনেও আমি তা জানার বান ধরেছি চলার পথে, তবু তুমি রেখেছ আমায় তোমারই রহমতে। জেনেও আমি না জানার বান ধরেছি চলার পথে, তবু তুমি রেখেছ আমায় তোমার রহমতে। এতটা দয়া তুমি দিলে, এতটা মায়া তুমি রাখলে, তবু সবে বলে হাই। চলেছি
পথে পাপের রঙিন দুনিয়ায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়। আল্লাহুম্মা হাসবুনি হিসাবান আসীরা, আল্লাহুম্মা হাসবুনি হিসাবান ইয়াসীরা। বুঝেও আমি না বুঝার ভুল করেছি শত কাজে, তবুও তুমি দিয়েছো সুযোগ আমায় সকাল সাজে। বুঝেও আমি না বুঝার ভুল করেছি শত কাজে, তবুও তুমি দিয়েছো সুযোগ আমায় সকাল সাজে। এতটা স্নেহ রাখলে আমায়, এতটাই আদর দিলে তুমি, তবুও সবে বলে হাই চলেছি শুধু ভুলেরই পথে পাপের রঙিন দুনিয়ায়। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়, মাফ করে দাও, মাফ করে নাও, মাফ করে দাও আমায়। আল্লাহুম্মা হাসবুনি হিসাবান ইয়াসীরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে জনপ্রিয় গান মোহাম্মদ ফায়সাল ভাই চমৎকার একটি গান পরিবেশন করলেন আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী শিল্পী মীর কাসেম আলী ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের সরাসরি লাইভ প্রোগ্রামে আমাদের দর্শক যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আমরা এ পর্যায়ে কিছু কমেন্ট আমরা পড়ে নিব। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি ইসমাইল, যুক্ত হয়েছেন মুহাম্মদুল্লাহ বিন আব্দুর রহিম, উনি লিখেছেন মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যুক্ত আছেন এমডি জুনায়েদ, লিখেছেন মাশাআল্লাহ। যুক্ত আছেন আমাদের তরুণ কবি কবি আজিজুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যুক্ত আছেন শিল্পী হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। যুক্ত আছেন আমাদের কিডস নাশিদ একাডেমির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, যুক্ত আছেন। তো আমার সাথে যুক্ত আছেন এমডি জসিম, যুক্ত আছেন ইকরাম হোসেন জি কে, মাশাআল্লাহ অসাধারণ। যুক্ত আছেন মোহাম্মদ ইসমাইল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাথে আরো অনেকেই যুক্ত আছেন, সবাইকে আজকে লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যুক্ত আছেন আমাদের সাথে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আইফুল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে আজকের লাইভ প্রোগ্রামটি দেখার জন্য। তো আমার সাথে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। তো এ পর্যায়ে আমি একটি গান পরিবেশন করার চেষ্টা করব। গানটির কথা ও সুর সাজিয়েছেন শ্রদ্ধেয় আবুল কালাম আজমি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ
বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা, বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি ভুর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো উমর আবার, কাঠুক আধারে ঘুর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। জি সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের সাথে শেষ অবধি থাকবেন, এটি আমরা আশাবাদী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কিডস নাশিদ একাডেমি নিবেদিত সুরে সুরে দিনের আহ্বানের সরাসরি লাইভ প্রোগ্রাম। আজকের স্টুডিওতে আমাদের আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মীর কাশেম আলী ভাইয়া আমাদের সাথে যুক্ত আছেন। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাইয়ার খুবই চমৎকার চমৎকার গান ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা আবারও ভাইয়ের কাছে যাব খুবই চমৎকার চমৎকার গান শোনার জন্য ইনশাআল্লাহ। আপনারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ জাগাবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার এবং সুন্দর করে গাওয়ার আশা জাগায়। তো আর সবার কাছে আশা করছি চমৎকার চমৎকার কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ জাগাবে। সে সাথে আজকের লাইভ প্রোগ্রামটি আপনাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হতে পারেনি তারা যাতে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের গানের ভুবনে।
চলে যাব আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী মীর কাসেম আলী ভাইয়ের কাছে। ভাই, আমরা এ পর্যায়ে কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? আলহামদুলিল্লাহ, এবারে পরিবেশন করতে যাচ্ছি মোহাম্মদ ফাইসাল ভাইয়ের গাওয়া আরেকটি নাশিদ। চমৎকার নাশিদটা, যত গাই তত ভালো লাগে, সেটা পরিবেশন করতে যাচ্ছি। সবাই ইনশাল্লাহ আশা করে শুনবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমারি জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। হীরা হারালো পাপের কালো, হীরা হারালো পাপের কালো, নাও মুছিয়ে দাও। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি কিছুই তবু তুমি করিলে সবিদান, মনের সেতাই জুড়ে বাজে তোমার নামের গান। চাইনি কিছুই তবু তুমি করিলে সবিদান, মনের সেতাই জুড়ে বাজে তোমার নামের গান। সরল সঠিক পথে চলা, সরল সঠিক পথে চলার আলো তুমি দাও। হীরা হারালো পাপের কালো, হীরা হারালো পাপের কালো, নাও মুছিয়ে দাও। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। তোমারি দয়ায় কে পরে করেছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছি অনুতাপ। তোমার দয়ায় কে পড়ে করেছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছি অনুতাপ। অশ্রু উজারা বিনতি আগো, অশ্রু উজারা মিনতি আগো, ক্ষমা করে দাও। হীরা হারালো পাপের কালো, হীরা হারালো পাপের কালো, নাও মুছিয়ে দাও। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে চমৎকার একটা হামদে বাড়ি তারা পরিবেশন করলেন আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী মীর কাসেম আলী ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার চমৎকার গান পরিবেশন করার জন্য। আমরা খুবই চমৎকার কমেন্টও দেখতে পাচ্ছি।
আইফুল্লাহ ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক দোয়া করতেছে আমাদের আইফুল্লাহ ভাই। যুক্ত আছেন ইকরাম হোসেন কেউ লিখেছেন অসাধারণ। আহ, আমাদের শ্রদ্ধেয় কিডস নাইট একাডেমির সম্মানিত চেয়ারম্যান উনি লিখেছেন অতিথি শিল্পীকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে আরো অনেকে যুক্ত আছেন। এমডি সৈয়দ নূর আলু লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যুক্ত হয়েছেন আমাদের সাথে জয়নাল উদ্দিন ভাই। আপনারা কমেন্ট করুন, আমরা আবারও কমেন্ট করবো ইনশাআল্লাহ। তবে এ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের একটা সাংগঠনিক গানে যাচ্ছি। গানটার কথাই নোমান আব্দুর রহিম, সুর মাহমুদ ফয়সাল ভাই। এখনো যারা পাইনি দাওয়াত পুরাণের মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত পুরাণের মিছিলে, শুনিয়ে দি চলো সত্যবাণী, শুনিয়ে দি চলো সত্যবাণী, পথ বাদলে দি আমলে, বলে দি বুকে টেনে, জন্নতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জন্নতি সাথে নিতে চাই। জন্নতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জরে হয় রসনায়, যে বাগে রহম জরে হয় রসনায়, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে দলে স্বাগত জানাই। জন্নতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই। সত্যি হলে তুমি একামতে দিলে, আল্লাহরি রঙে হবে দুনিয়া রঙিন। আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মজলুম পীরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রসুলের পথ, যেই পথ সর্বদা থাকে রহমত। এই পথ আল্লাহর রসুলের পথ, যেই পথ সর্বদা থাকে রহমত। প্রাণে প্রাণে নাজাতের বাসবে শানাই, প্রাণে প্রাণে নাজাতের বাসবে শানাই। শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে দলে স্বাগত জানাই। জন্নতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই।
তোমাকেও সে দলে স্বাগত জানাই, তোমাকে জান্নাতে সাথে নিতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে একটি দাওয়াতমূলক গান পরিবেশন করলেন আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী মীর কাশেম আলী ভাইয়া। এখানে আমাদের সাথে এমডি সৈয়দ নূর আবু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুধু মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। ভাইয়া লিখেছেন যে অতিথি শিল্পীর নামটা বলেন, লাইভ একটু দেরি হয়েছে তাই নামটা শুনতে পাই। জি ভাই, আমাদের আজকের অতিথি শিল্পীর নাম হচ্ছে মোহাম্মদ মীর কাশেম আলী ভাইয়া। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত আমাদের সাথে থাকার জন্য। আশা করি শুরু থেকে শেষ অব্দি আমাদের সাথেই থাকবেন। তো এই পর্যায়ে আমি একটি গান পরিবেশন করব। আহ, গানটির কথা গোলাম মোহাম্মদ এবং শুরু করেছেন মুয়াজ্জেম হোসেন মঞ্জু ভাইয়া। এই গানটি পরিবেশন করার চেষ্টা করবেন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনে যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে নির্ভয়ে সব করে তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন, তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান, সেই সংগ্রামী মানুষের সারিতে কেউ রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে নির্ভয়ে সব করে ফুলেল মানুষ করে ঘ্রাণে ও জ্বালা, প্রাণে ভালোবাসার সৌরভ, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। ফুলেল মানুষ করে ঘ্রাণে ও জ্বালা, প্রাণে ভালোবাসার সৌরভ, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথার ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে ফুটে, শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে, আছে সে আলোময় ফুলের পথে, সে আলোময় ফুলের পথে, বিজয়ের পুত উদ্ধার, বিজয়ের পুত উদ্ধার, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে নির্ভয়ে সব করে নির্ভয়ে সব করে নির্ভয়ে সব করে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কিডস নাশিদ একাডেমি নিবেদিত সুরে সুরে দিনের আহ্বান। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন
আজকের স্টুডিওতে আমাদের উপস্থিত হয়েছেন জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মীর কাশেম আলী ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের প্রোগ্রামটি আমাদের গানে গানে সুরে সুরে কথায় কথায় আড্ডায় আড্ডায় আমরা আজকের প্রোগ্রামটি শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা এতক্ষণ গান শুনছিলাম আমাদের অতিথি শিল্পী মীর কাশেম আলী ভাইয়ের কাছ থেকে। এরপর যে আমরা কিছু শুনবো ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু শুনতে চাচ্ছি, সেটি হচ্ছে মাশাআল্লাহ আমরা আপনার কণ্ঠে খুবই চমৎকার আমরা গান শুনতে পাচ্ছি। দর্শকরাও খুবই চমৎকার চমৎকার কমেন্ট করে জানাচ্ছে যে অনেক সুন্দর গেয়েছেন, অনেকে আপনার জন্য দোয়া করেছেন। তো আপনার মূলত গাওয়াটা কিভাবে হলো, কিভাবে আপনি এতটুকু পর্যন্ত এসেছেন, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট থেকে একেবারে যখন মাদ্রাসা পড়তাম তখন থেকে আমার এই ইসলামী সঙ্গীতটা খুব প্রিয় ছিল। এই ক্যাসেট থেকে সাইফুল্লাহ মনসুর সাহেব, তারপরে ওবায়দুল্লাহ তারেক ভাই, তারপরে মোহাম্মদ ফয়সাল ভাই, ওদের গান শুনতাম। তখন থেকে আমি আস্তে 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 কোনো একটা মাহফিলে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মাহফিলে গাইতাম। এর থেকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে প্রায় প্রায় মাহফিলে আলেমদের একজন প্রিয় মানুষ হিসাবে। এবং ব্যবসার সাথে সাথে কোনো আপন মানুষের যদি দাওয়াত দেয় তাহলে যেতাম। আমাকে এমনি কেউ স্পেশালভাবে দাওয়াত দিলে আমি যেতাম না। আমি যেতাম কীভাবে, আমার ঢাকা যদি কোনো আমার ব্যবসায়িক কাজ আছে ওই রকমই আমি, কোনো ভাই যদি বলে ভাই অত তারিখে আমাকে আসতে হবে, ঠিক আছে আমার, তাহলে আমি চেষ্টা করে দেখি যদি আমার যদি ঢাকা আসা হয় তাহলে আপনার মাহফিল ইনশাল্লাহ আসবে। ওই রকমই যেতাম। স্পেশালভাবে আসলে কোথাও আমার যাওয়ার সময় হয় না, কারণ আমার ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত। তারপরেও আজকে আমার ছোট ভাই নুরুল কাদের শাহী অনেক সুন্দর একটা এই ইসলামিক কাজ করেছে, এই যে স্টুডিওটা দেখতে আসলাম, খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত লাগছে, একেবারে বলার মতো না। আলহামদুলিল্লাহ, আমি রসুলের হাদিসটা অনুসরণ করি। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আমি যেই যোগ্যতাটা সৃষ্টি করেছি সেই যোগ্যতাতে একটা অক্ষর যদি তুমি জানো অন্যের কাছে সেটা প্রচার করো। আমি তো মনে করি আমার ব্যবসা ওইটা আমার সাথে যাবে না। আমার এই ইসলামিক কাজটা এই হয়তো আল্লাহ যদি কবুল করে, যেমন হাজার গানের মধ্যে একটি গানও যদি আল্লাহর কাছেই প্রিয় হয়, তো হাজার গানের মধ্যে যদি আমার একটা গানও যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই, আমি যদি, আর বিশেষ করে আমরা যারা পিতামাতা আছি, আমরা যারা বাবা আছি, এই যে আমি আজকে ইসলামের পথে চলার কারণে আমার এখনো পর্যন্ত আমার 4টা বাচ্চা বাড়িতে, একটা বাচ্চাও কোনোদিন কোনো গান শুনেনি বললে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। সবসময় নাসিদ শুনে, কারণ ওরা হয়তো বড় হয়ে চিন্তা করবে দেখে আমার বাবা যেই পথে চলেছে আমি সেই পথেই চলতে চেষ্টা করবো। আমি চেষ্টা করি আমি কিভাবে যে এই জীবনযাপন করতেছি, আমি কোন পথে চলতেছি, এই আমার ছেলেমেয়েগুলো সেই নাম অনুসরণ করে। কারণ অধিকাংশ ছেলেমেয়ে মা বাবার দিকে তাকায়, আমার মা বাবা যেইভাবে চলে আমি সেইভাবে চলবো। এখন আমার ছেলেগুলা অবশ্যই একটা খারাপ কাজে যাওয়ার আগেই চিন্তা করবে আমার বাবা কোন লাইনে আছে, কোন লাইনে আমার বাবার জীবনটা চলে গেছে, সেই দিক তাকিয়ে সেই জীবনেও আমার জানা মতো কোনো খারাপ কাজে যাবে না। তবে সবার কাছে দোয়া চাই, কিছু কিছু ভালো মানুষ থেকেও খারাপ মানুষ তো হয়, এখন তো অহংকার করা ভালো না। অনেক ছেলে তো আবার ভালো মানুষের ঘরে তো খারাপ মানুষ জন্ম হয়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একেবারে বাংলাদেশের অনেক জনপ্রিয় আলেমদের সাথে চলাফেরা করেছি এবং মানুষের সাথে আমার জানা মতো কোনোদিন আমি খারাপ ব্যবহার করিনি, এবং অহংকার জিনিসটা আমি জীবনে কারোর সাথে দেখাইনি। আল্লাহ রাব্বুল আমিন হয়তো এই গুণটা আমার কবুল করে, আল্লাহ আমাকে আজকে জিরো থেকে হিরো করেছে। আমার ছোট্ট একটা ব্যবসা নিয়ে আমি আজ থেকে প্রায় 23 বছর আগে ছিলাম। আজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া একেবারে এখন বলতে গেলে 20 টাকার ব্যবসা নিয়ে আছে আলহামদুলিল্লাহ। সবাই মানুষের জনপ্রিয়তা, আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা নিয়ে, সেই জন্য এই ইসলামী সংস্কৃতিকে আমি খুব ভালোবাসি। আমার নুরুল কাদের শাহী ভাই এর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আরো বড় করে। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো বাইকে যতটুকু পারি সহযোগিতা করতে। আমি দেখতে এসেছি পজিশনটা কেমন, ইনশাল্লাহ আগামীতে দেখি ভাইয়ের জন্য যতটুকু করতে পারি। আমার টেকনাফের জন্য অহংকার, সেই টেকনাফ নিয়ে এ পর্যন্ত 2টা গান করেছে। আমি নিজেও গান গাই, আমার আপনার গানগুলো আমার একেবারে টিভিতে চালাই, আমার এলাকার মানুষের শুনে, আমার এলাকার মানুষগুলো থেকে টিভিতে তোমার ওই যে টেকনাফ নিয়ে গানটা দাও, ওইটা আমরা শুনবো। কথা হচ্ছে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি আগামীতে আরো এগিয়ে যাও, আপনাদের জন্য আমার হাজার হাজার দোয়া। তবে গানের সাথে সাথে সব শিল্পীকে অনুরোধ করবো যে নামাজ যেন শেষ না হয়,
নামাজ যেন কেউ ইয়ে না করে, আমি সেটা শিল্পী ভাইদের অনুরোধ করব, নামাজ যেন কারো মিস না হয়। এটা আমাদের একজন এখন বাংলাদেশে এমন শিল্পীও বের হয়েছে নামাজ পড়ে না কিন্তু ইসলামী সঙ্গীত করে, ইসলামী সঙ্গীত নিয়ে আসে, ইসলামী সঙ্গীত গেয়ে চলে যায়, কোনো নামাজ পড়ে না। আমার কথা হচ্ছে আমার সবচেয়ে আমার উত্তম কাজ হচ্ছে নামাজ। এই ইসলামী সঙ্গীত এটা আমার এমনি খোরাকের জন্য আছে, তা ঠিক আছে, এটাকে আমরা ব্যবসা হিসেবে নেব না। এই ইসলামী জগৎ আমি এসে আমার জীবন আমি কোনোদিন একটা টাকা কারো কাছ থেকে কোনোদিন ভাই আমাকে টাকা দিতে হবে, আমি টাকা এই শাহিদ সাহেবের মাদ্রাসায় ফিরোজপুর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একেবারে খুলনা থেকে শুরু করে শাহিদ সাহেবের মাদ্রাসায় এই ফিরোজপুর তেলিকারি আলী সাহেবের বাড়ির ওইখানে বুঝে আমি গান করেছি, আমি কারো কাছে একটা টাকা নিয়ে নেই, কেউ হাদিয়া নিলেই আমি এরকম নিয়েছি, ভাই এটা দেখেন আপনার খরচ অনেক অনেক আছে, এরকম নিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে এই এটা আমার এই গানগুলো কবুল করে নেই, আমাকে যেন ইসলামের পথে থাকার তৌফিক দেয়। সেই সাথে আমি এখন একটা গান পরিবেশন করছি, আসলে শিল্পীটা হচ্ছে আমাদের মনির গান, খুব পছন্দের একটা গান, হয়তো আধুনিক গানের মতো হলো গানটা কিন্তু একেবারে খুব মনোমুগ্ধকর গান, শুধু দর্শকদের দিই। মুখ দেখে কি মানুষ চেনা যায়, মুখ দেখে কি মানুষ চেনা যায়, ওরে মানুষ বড় অযত প্রাণী, মানুষ বড়, ওরে মানুষ বড় অযত প্রাণী, কষ্ট দিয়ে মজা পাই, মুখ দেখে কি, ও মুখ দেখে কি মানুষ চেনা যায়, ও মুখ দেখে কি মানুষ চেনা যায়, সেই মানুষটির মনের রীতি যাকে আপন করে, আবার নিজের হাতে আগুন ঝেলে মনের মন ধীরে, হায় রে মনের মন ধীরে, সেই মানুষটির মনের রীতি যাকে আপন করে, আবার নিজের হাতে আগুন ঝালে মনের মন ধীরে, তারা মনের মন ধীরে। সকাল বেলা রাতে ওজন, সকাল বেলা রাতে ওজন, শত্রু যে সন্ধ্যা বেলায়, মুখ দেখে কি, ও মুখ দেখে কি মানুষ চেনা যায়, মুখ দেখে কি মানুষ চেনা যায়, সেই মানুষটির হৃদয় নিয়ে করে চিনিমিনি, প্রেমকে ভাবে হাতের পণ্য করে বেচে কিনি, তারা করে বেচে কিনি, সেই মানুষটির হৃদয় নিয়ে কেলে চিনিমিনি, প্রেমকে ভাবে হাতের পণ্য করে বেচে কিনি, তারা করে বেচে কিনি। ওরে বাইরে সবাই পরিপাটি, বাইরে সবাই পরিপাটি, ভেতর বোঝা বড় দাই, মুখ দেখে কি, ও মুখ দেখে কি মানুষ না যায়, ও মুখ দেখে কি মানুষ চেনা যায়, ওরে মানুষ বড় আজব প্রাণী, মানুষ বড়, মানুষ বড় অজব প্রাণী, কষ্ট দিয়ে মজা পাই, মুখ দেখে কি, ও মুখ দেখে কি মানুষ চেনা যায়, বাইরে মুখ দেখে কি মানুষ চেনা যায়। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা খুবই শিক্ষামূলক একটি গান আমরা শুনতে পেলাম, যদিও বা আধুনিক গান, এই গানটির মধ্যে অনেক শিক্ষা কিন্তু আমাদের জন্য রয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি শিক্ষামূলক গান আমাদের উপহার দেওয়ার জন্য। একজন ভাই কমেন্ট করেছেন যে আপনার কণ্ঠে একটি মায়ের গজল শুনতে পাচ্ছে। ইনশাআল্লাহ আমরা শোনাবো, যদি ভাইয়া উপস্থিত থাকে ইনশাআল্লাহ শোনাবো। তো ভাইয়ের কাছে একটি কথা, সেটা হচ্ছে যে আমরা দেখে যাচ্ছি যে আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর গান করেন, বিভিন্ন মাহফিল প্রোগ্রামে গান করেন। তো ব্যবসার কারণে এত ব্যস্ততার জন্য আপনি কিন্তু সামনে অগ্রসর করতে জি জি পারছেন। ভাইয়া, জি। তো সামনে আপনার সুস্থ সাংস্কৃতিক ধারা নিয়ে যদি কিছু বলতেন, মানে সামনে কি করতে চাচ্ছেন, কিভাবে আপনি এটাকে কাজে লাগাবেন? ইনশাআল্লাহ দেখি আমার যদি কণ্ঠ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, বড় দান আমার আল্লাহ দান করেছেন, সেই কণ্ঠ যদি আমার ঠিক থাকে, আগামীতে যদি আমার এই ব্যবসা চালানোর মতো যদি পরিবেশ থাকে, ছেলে ভালো ছেলে, এখন দোকানে ছেলে আছে, আমারও ছেলে আছে, যদি বসার মতো এইরকম আমার ব্যবসা সামলানোর জন্য যদি এরকম মানুষ তৈরি হয়,
ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তারপরে তো এখন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইগুলো যদি দাওয়াত দেয় আমি না গিয়ে পারি না। আমার এলাকাতে যতগুলো মাহফিল হয়, প্রোগ্রাম হয়, আমি চেষ্টা করি যাওয়ার জন্য। কিন্তু আমাকে হয়তো দিনের বেলা কেউ পাবে না। রাতের বেলা যদি কোনো আপনজন মানুষ যদি দাওয়াত দেয় সেরকম, তবে এখন আমার দূরে যাওয়া হয় না। কারণ আমার দূরে যাওয়া হয় না, যে আশেপাশে আশেপাশে আমার দোকান বন্ধ করে এইরকম যাওয়ার পরিবেশে দূরে দাঁড়ায় না। দূরে গেলেও আমার দোকান বন্ধ করে যেতে হয়, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি দূরে যাওয়া আমার জন্য সম্ভব নয়। আশেপাশের ভাইগুলোর জন্য আমি নিজের কণ্ঠকে ঠিক রাখার জন্য আমি মাঝে মাঝে লাইভও করি, নিজেই লাইভ করি, এবং নিজের কণ্ঠকে নিজে ঠিক রাখার জন্য আমি মাঝে মাঝে এই যে ভিডিও করে ফেসবুকে দিই। কারণ এটা আমি কোনো এই ইসলামী সঙ্গীতকে দিয়ে আমি কোনোদিন একটা টাকা ইনকাম করবো সেটা আমার মনের ভিতরে একেবারে নাই। আমি আল্লাহর দান, এই যে আল্লাহর দেওয়া উপহার, আমার কণ্ঠকে আমি একটু ঠিক রাখার জন্য আমি চেষ্টা করি। তবে আজকের লাইভ প্রোগ্রামে আপনি আপনার যদি অনুভূতিটা যদি দর্শকদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে বলার মতো না। আজকে আমার খুবই ভালো লাগতেছে। এই ব্যবসার ফাঁকি আমি আমার ভাইয়ের অনেকদিন যাবৎ, আমার নুরুল কাদের শাহী ভাই বলছে যে বড় ভাই একবার যাবেন, ইনশাল্লাহ আমি অনেকদিন কথা দিয়েছি, আমি ক্ষমা চাই তোমার কাছে, আসতে পারিনি। আজকে ফ্রি সময় নিয়ে আমি এসেছি। আমার দোকানের একটা ছেলে চলে গিয়েছিল পরীক্ষার্থী, সে যখন আসলো আমি একটু ফ্রি হয়েছি। আমি ফ্রি হয়ে এই আমার শাহী ভাইয়ের দাওয়াতে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার আসলে, পরিবেশটা খুব ভালো, এবং আগামীতে ইনশাল্লাহ আরো সুন্দর হবে, যেহেতু নতুন নতুন হিসেবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের শিল্পীর অনুভূতি জেনে গেলাম। তারপরে আমরা দেখতে দেখতে আমরা একবার প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো এরপর আমরা একেবারে শেষ মতো একটি আমরা গান শুনবো আমাদের প্রিয় শিল্পী। আমরা শেষবার মতো কোন গানটি শুনবো? যেহেতু আমার দর্শক ভাইয়েরা অনুরোধ করছে মাকে নিয়ে গান গাওয়ার জন্য, আসলে আমি তো, আমার মাটা মারা গেছে আজকে 3 বছর পার হয়েছে, আমি মাকে নিয়ে গান তেমন গাইতে পারি না। যেহেতু তারপরে অনুরোধ করেছে, এই গান যখন এই গানটা যেটা পরিবেশন করতেছি সেই গানটা আমি আমার মা পেলে অর্ধেক গাইতে পেরেছি। অর্ধেক গাওয়ানোর পরে আমি খেদে একেবারে চোখের পানি নিয়ে আমার আর গাইতে পারিনি। এটা হয়তো ইউটিউবে আছে, হাসিমি ভাই ছিল মিডিয়া, সেটা আমি অর্ধেক পর্যন্ত গাইতে পারছি, আর গাইতে পারিনি। কারণ মায়ের মৃত্যুর পরে আমি মাকে নিয়ে গান খুবই কমই গাইতে পেরেছি। কারণ আমার মাকে, আমার মা বাবাকে আমি বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই জন্য মাকে নিয়ে গান গাওয়া যদিও কষ্ট, তারপরে চেষ্টা করছি আমি, যেহেতু এরা অনুরোধ করেছেন মাকে নিয়ে গাইতে। আমার মায়ের কথা পড়লে মনে আদারে মেঘে ডাকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আদারে মেঘে ডেকে যায় হৃদয়। শ্রাবণের বাণী যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো, মায়েরা চুল নিরে তোমরা যারা আছো মান চেহারা চায়া, বুঝবে কে করে বলো মা ছাড়াই জীবন কত অসহায়। মায়েরা চুল নিরে তোমরা যারা আছো মার চেহারা চায়া, বুঝবে কে করে বলো মা ছাড়াই জীবন বড় অসহায়। মায়ের সেহের বুঝি নেই তুলনা, মাগো মাগো মাগো
হে রহমান, তোমার কাছে শুধু হে মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু হি মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। শর্ত বিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, শর্তের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের সে বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আল্লাহ তাআলা সবাইকে, সবার মাকে, যাদের মা মৃত্যুবরণ করেছে সবার মাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি নিজেই মনোমুগ্ধ হয়ে চোখ বন্ধ করে শুনছিলাম এই মায়ের গানটি। দর্শক চমৎকার চমৎকার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে আমরা আজকের প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আজকের লাইভ প্রোগ্রামটি আপনার নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিবেন। সে সাথে যারা আমাদের সাথে যারা যুক্ত হতে পারে তারা যাতে খুব সহজে আজকের প্রোগ্রামটি তারা দেখতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে বিশেষ করে আপনারা যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন, পরবর্তী যুক্ত হবেন, সবাইকে কিডস নাচতে গানের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সে সাথে ধন্যবাদ জানাই আজকের আমন্ত্রিত শিল্পী মীর কাসেম আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর নাচিত পরিবেশন করতে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য আরেকটি প্রোগ্রামে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।